তো সেই জায়গা থেকে যদি আমেরিকায় ওইখানে কি আছে মানে কি বলবে অপরচুনিটির রাজ্য ওইটা, মানে তুমি এখানে গেলে কাজ পাবা, তুমি ইংলিশ জানো ইংলিশ না জানো, তুমি এডুকেশন থাকে না থাকলে তুমি কাজ পাবা, তুমি সার্ভাইভ করতে পারবা। ও রাষ্ট্রের যে ওরা যে রিচ কান্ট্রি, মন শিল্প মন কিন্তু পড়ে থাকে ভাই, আমি কনফার্ম একজন শিল্পী হিসাবে, কিন্তু মানে তোমাকে তো বাঁচতে হবে। আমি আবার বললাম মৌলিক চাহিদাকে ভেরি ইম্পর্টেন্ট, অসম্ভব। আমি সত্যি কথা, আমি দেশের বাইরে গিয়ে 4 থেকে 5 দিন পর আবার ভালো লাগে না, 5 দিন পরে আমার অ্যাকচুয়ালি আই গেট হোমসিক যে আমার ঢাকায় যেতে হবে। বাবা মা আছেন, সো মা আমাকে কখনোই চান না আমি বিদেশে থাকি। আমি যখন গিয়েছিলাম তো উনি খুব কষ্ট পেয়েছিলেন, আর আমি আসার পরে উনি বলেছেন যে তুমি আর দেশের বাইরে সেটেল হতে পারবে না। আমারও খারাপ লাগে অনেক যে মাকে ছাড়া দূরে থাকা অনেকটা। আমার কাছে মনে হয় মানে যদি যাওয়ার হতো আরও অনেক আগেই যাওয়া উচিত ছিল, যাওয়া দরকার ছিল। মানে শেষ বয়সে এসে ওখানে গিয়ে বেকার ভাতার জন্য আমার ইচ্ছা নাই। বরং ঠিক আছে, যারা চলে গেছে এখন আমার কথা হচ্ছে যে চলে তো গেছে, কিন্তু আবার দেখা যায় ফাঁকে ফাঁকে এসে কিন্তু এখানে প্রোগ্রাম করে, এটা আবার অনেকে আমার কাছে তখন আসলে মনে হচ্ছিল যে আমি আসলে তখন র্যাপ আপ করে ফেলেছিলাম যে আমি চলে যাবো দেশ ছেড়ে, এমন একটা জোনে চলে এসেছিলাম। আব্বার সাথে তো আর আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা ঘটা করে কথা বলতে হবে না, বিছানায় শুয়ে শুয়ে বলতে পারি। বলছিলাম থেকে যাও আব্বা, ভেরি মাচ ফ্যামিলি ভাবে বলছিলাম। কি করবা তুমি, বসে থাকবা, খাওয়া দাওয়া। আমি তো কাজী হায়াত, আমি এখানে কি করব? আই কুড নট অ্যান্সার হিজ কোয়েশ্চন, আমি উত্তর দিতে পারিনি। না, আমাকে 100 মিলিয়ন দিলেও আমি যাব না, কারণ বাংলাদেশ আমাকে যেটা দিয়েছে, হ্যাঁ ইউএস হয়তো বা আমাকে এটা দিচ্ছে যে এখন আপনার প্রশ্ন আসতে পারে তাহলে আপনার মেয়েটা ইউএসএ পড়ছে কেন, ইন এডুকেশন বলেন, সেখানে হায়ার এডুকেশনটা নিতে পারবে, সেটার খুব ভালো সুবিধা আছে। না আমি এখন কিন্তু আমি আমার জাতির কাছে ফিরে যাব, সেটা হচ্ছে কি যে মানে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস কি টিভি কি মিডিয়া কি ফিল্ম, সেটা হচ্ছে কি ভাইয়া দিনের শেষে আমাদের মৌলিক চাহিদা লাগে। দিনের শেষে এখানে যথেষ্ট কাজ করার তো সবাই তো মিশা সওদাগর না, হ্যাঁ তানভি তারা কিন্তু এই 18 কোটিতে মনে হয় 10 জনের মধ্যে একজন হবে। তো এই 18 কোটির মধ্যে মনে করো 5 জনে একটা মিশা সওদাগর, তো তুমি পাশাপাশি আরেকজনকে তো অভিনেতা তাকে তো চলতে হবে ভাই, তাকে তো তার পরিবারকে পালতে হবে ভাই, দিন শেষে তার একটা মৌলিক চাহিদা আছে। তো সেই জায়গা থেকে যদি আমেরিকায় ওইখানে কি আছে মানে কি বলবে অপরচুনিটির রাজ্য ওইটা, মানে তুমি এখানে গেলে কাজ পাবা, তুমি ইংলিশ জানো ইংলিশ না জানো, তুমি এডুকেশন থাকে না থাকলে তুমি কাজ পাবা, তুমি সার্ভাইভ করতে পারবা। রাষ্ট্রের যে ওরা যে রিচ কান্ট্রি, সবচেয়ে বাদ দেই তৌকির আর বিপাশ পাসপোর্টের বা বাচ্চাদেরকে নিয়ে গেছে, বা আমাদের তোমার ঘরানার বলো এই যে না 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 আরো আমি কোয়ালিটিফুল বলি, কবির বকুল মুন্নি ভাবি এরা সবাই চলে গেছে, বুঝতে পারছি আমি। আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে হয়তো বা তারা চিন্তা করতেছেন যে তাদের ফিউচার বাচ্চাগুলো এখানে এডুকেশন ঠিক করতে পারে, এই যে তবে এটা ইম্পর্টেন্ট। শিল্পীরা কিন্তু ভাইয়া শিল্পীদের কিন্তু সবচেয়ে ভেতরে অহংকার সে শিল্পী, আর কিছু না, এটা নাটক বলি আবার বলি স্টেজ বলি, বা শুধু অভিনেতা না, অনেক গায়ক চলে গেছেন, তুমি দেখো অনেক গায়ক পারভিন গেছেন, তারপরে নাজনী নাকি বেবি নাজনীর মতো গায়িকা মানে যেতে যেতে দৃষ্টি আকর্ষণ, রিজিয়া পারভিন কি চলে গেছেন। তো সেটা হচ্ছে কি মানে আসলে ওই অবস্থায় মানুষ চিন্তা করে যে তার অবস্থাটা কেমন। এখন আমাদের তো ট্রেন্ড এরকম নেই, মানে তুমি ইন্ডিয়াতে যাবা, জীবনে একটা ছবি হিট হলে ও প্রোগ্রাম করে পুরো ইন্ডিয়ায় ঘুরে ওর জীবন মন শিল্প মন কিন্তু পড়ে থাকে ভাই, আমি কনফার্ম একজন শিল্পী হিসাবে, কিন্তু মানে তোমাকে তো বাঁচতে হবে। আমি আবার বললাম মৌলিক চাহিদাকে ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে যে ওইখানে 1 থেকে কলেজ পর্যন্ত বলি 12 বলে ওরা, 1 to 12 টোটাল গভর্নমেন্ট তোমাকে পড়াবে, দেন ইউনিভার্সিটিতে গেলে তুমি মনে করো, এই জন্য তো আমরা বেঁচে থাকি। আমাদের যে দেশের যে আমাদের যে প্রণালী, আমার বাচ্চার ভবিষ্যৎ আমাকেই গড়তে হয় অলমোস্ট, মানে পড়াশোনা ভালো করে করাও। বাট আমি মনে করি যার দায়িত্ব আছে, যার দায়িত্ব, যেমন আমাদের দেশের প্রতি দায়িত্ব আছে, ফ্যামিলির প্রতি দায়িত্ব আছে,
আমাদের অনেক আত্মীয় স্বজন গরিব আছে, টু ভেরি অনেস্ট, অনেক গরিব আত্মীয় স্বজন আমাদের তাকিয়ে থাকে, চলে গেলে ভাই মনে করো ভাই বোন থেকে খুব ক্লোজ আত্মীয়, তো আমাদের দেখে তারা হাসে, আমাদের দেখে তারা বাঁচতে চায়, আমাদের দেখে তারা ভরসা পায়। তো সেই জায়গা থেকে এই দায়িত্বটা বিরাট একটা ব্যাপার। এরকম কোনো প্ল্যান আমার কোনোদিন ছিল না, কোনো প্ল্যানে ছিল না। একটা টাইমে যখন বাচ্চারা বাইরে পড়বে কিনা, আমার ছেলে বাইরে পড়বে কিনা এটা চিন্তা করছিলাম তখন। আয়মান, হ্যাঁ, যে তানভীর তুমি কি বাইরে সেকেন্ড হোম করার কোনো চিন্তা করবে, মানে তাহলে কি ওর পড়ার মানে যদি আগের থেকে করা হয় দেন পড়ার খরচটা কমে যায়। সো তানভীর বলেই দিয়েছিল যে না, ওদেরকে আমি ওকে ব্যাচেলার্স করতে আমি বাইরে পাঠাবো না, যদি মাস্টার্স করতেও চায় তাহলে মাস্টার্স করার সময় ও যদি স্কলারশিপ পায়, একটা সার্টেন পার্ট ওকে স্কলারশিপ আর্ন করতে হবে, অ্যান্ড ইফ আই ফিল দ্যাট হি ডিজার্ভস এ চান্স টু গো অ্যাব্রড অ্যান্ড স্টাডি, জাস্ট বিকজ ও ছেলে এবং ওকে আমার বাইরে পাঠাতেই হবে, কারণ আমাদের আলালের ঘরে দুলাল, একটা ছেলে, একটাই মাত্র ছেলে, ছোটবেলার থেকে আদরে বড় হয়েছে, সো ওইভাবে করে হবে না, তাকে ওই মেরিটটা থাকতে হবে। ওই মেরিট যদি ও থাকে ওর, তাহলে আমি ওর পিছনে ওটা স্পেন্ড করবো, ওই মেরিট যদি ওর না থাকে তাহলে হি ইজ গোনা ডু ইট হিয়ার। অসম্ভব। আমি সত্যি কথা, আমি দেশের বাইরে গিয়ে 4 থেকে 5 দিন পরে আমার ভালো লাগে না, 5 দিন পরে আমার অ্যাকচুয়ালি আই গেট হোমসিক যে আমার ঢাকায় যেতে হবে। বাড়ি করে ভাই, এখন বাড়ি করাটা অসম্ভব, এটা আমি কল্পনাও করি না যে এখন আমি বাড়ি করার মতো আমার সামর্থ্য হবে বা আমার হাজবেন্ডের সামর্থ্য হবে, এই ধরনের কোনো কল্পনাই আমার নেই। হ্যাঁ, আমি যেটা একমাত্র আশা করি বা দোয়া করি যে আমার পরিবারের মানুষগুলো যাতে সুস্থ থাকে, কারণ এখন অসুস্থ হলে যে পরিমাণ অর্থ যায় শুধু ট্রিটমেন্টে, ওটা আনরিয়াল, এবং ওটা প্রতিটা মানুষের পিছনে করার ক্ষমতা আমার নাই ভাই, না আমার আছে না আমার হাজবেন্ডের আছে। সো আমার সুস্থতা জরুরি, যে আমার আশেপাশে সবাই সুস্থ। ডেফিনেটলি ফ্যামিলি ছাড়া থাকবো না, ইটস নট গোনা বি ভাবি বাচ্চা। দিন এগেন আই হ্যাভ মাই মাম, ড্যাড, বাবা মা আছেন। সো মা আমাকে কখনোই চান না আমি বিদেশে থাকি। আমি যখন গিয়েছিলাম তো উনি খুব কষ্ট পেয়েছিলেন, আর আমি আসার পরে উনি বলেছেন যে তুমি আর দেশের বাইরে সেটেল হতে পারবে না। আমারও খারাপ লাগে অনেক, যে মাকে ছাড়া দূরে থাকা অনেকটা টাফ। সব কিছুই এক্সপিরিয়েন্স কাজে দেয়, মানে আমরা আর্টিস্ট হিসেবে আমরা রেডি থাকবো, এটা হলো গিয়ে আমাদের কাজ। মেন্টালি ফিজিক্যালি আমরা রেডি থাকবো, কোনো কিছু যদি কিছু আসে আমাদের দিকে, আমরা যদি ওটা অ্যাকসেপ্ট করে নিই, তাহলে ওটাতে কাজ করার মতো আমাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্টেট থাকতে হবে। এইটাই আমাদের ফিল্ম। যে কোনো জায়গা থেকে যদি অফার আসে আমার ঠিকঠাক, মানে অনেক সময় স্ক্রিপ্টে একরকম থাকে, পরে সিনেমা চেঞ্জ হয়ে যায়, এটা একটা কমন ফেনোমেনা। বাট যদি সুযোগ আসে, স্ক্রিপ্ট আসে, ডেফিনেটলি কাজ করবো, যে কোনো জায়গায় কাজ করবো। এক নম্বর কথা হচ্ছে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। না, ছন্দা তো বলবেই, মানে বলতেই পারে, বাট আমি যাচ্ছি না। আমার মেয়েরার কাছে মনে হয় মানে যদি যাওয়ার হতো আরও অনেক আগেই যাওয়া উচিত ছিল, যাওয়া দরকার ছিল। মানে শেষ বয়সে এসে ওখানে গিয়ে বেকার ভাতার জন্য আমার ইচ্ছা নাই, বরং এখানেই আছি। এখানে যেহেতু আমার থাকার একটা ব্যবস্থা আছে, হ্যাঁ, যেভাবে হোক আমি আমার ভিতরে যা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে সেগুলো নিয়েই আমি যেহেতু বরাবরই আমি খুব বড় উচ্চাকাঙ্ক্ষার লোক না, হ্যাঁ, আমি অল্পতে সন্তুষ্ট। আমার একটা থাকার জায়গা আছে, এবং আমি যা পারি আমি হয়তো থিয়েটার করব তখন রেগুলার, মানে আরও 5 বছর পরে কথা বলছি, যখন আমার মেয়েরা হয়তো গ্র্যাজুয়েশন করতে চলে যাবে, সাথে তার মাও চলে যেতে পারে তাদের গার্জিয়ান হিসেবে। হ্যাঁ, তো তখনকার সময়ের আমি ব্যাখ্যাটা দিচ্ছি এভাবে যে আমার বাসা আছে পুরান ঢাকায়, সেখানে থাকবো, আমি থিয়েটার করব, আমি রেডিও বা এরকম আমি টুকটাক লেখালেখি করি, সেটা করে আমার যেহেতু অনেক বেশি চাহিদা নাই, আমি এবং তোমরা আসবা মাঝে মাঝে আমার সাথে এসে দেখা করে যেতে পারো। বিভিন্ন আর্টিস্ট বা বিভিন্ন জনের, মানে নন আর্টিস্ট বা নন টেকনিক্যাল বিভিন্ন লোকের রেফারেন্স দিয়ে বলে দেখো এও চলে গেল। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে আক্ষেপ আছে, বলছে না, আসলেই আছে আক্ষেপ। এখন এই যে এত বছর ধরে মিডিয়াতে কাজ করছে সে, এখন যদি তাকে 3 বছর ডিরেকশন না দিয়ে থাকতে হয়, তো অভিমান হতে পারে না? আমার ডেফিনেটলি অভিমান হতে পারে। তো আমি তো তখন তাকে বলি যে তুমি যে এত বছর ধরে এই যে প্যাকেজের শুরুতেই তুমি কাজ করে প্যাকেজের একটা পজিটিভ জায়গাকে বিলং করেছো, তো তুমি তো এখন যে তোমাকে কাজ করার দরকার হচ্ছে না বা কাজ করতে পারছো না বা করছো না,
তো কি লাভ হলো? আলটিমেটলি দেখো যারা চলে গেছে তারা তো ভালো আছে, তো আসলে বাইরে চলে যাওয়াই বোধহয়, মানে বলছি আর কি, ওটা আমাদের সান্ত্বনা যে আসলে বোধহয় বাইরে চলে যাওয়াই ভালো, কারণ এখানে তো তোমাকে কেউ নিশ্চয়তা দিচ্ছে না, অর্থনৈতিক না, কোনো নিশ্চয়তা নাই, নিরাপত্তার নিশ্চয়তা নাই, কোনো কিছুই নাই, গভর্নমেন্টও সেটা দেখে না, গভর্নমেন্টও আমাদেরকে আদার্সের মধ্যে ফেলে দিয়েছে, আমাদের পেশাটাকে একটা নির্দিষ্ট একটা পেশায় ফেলবে বা ইয়েতে ফেলবে সেটাও আমাদের হচ্ছে না, তো ফাইনালি আসলে হতাশাজনক। তো ওই জায়গা থেকে যারা চলে গেছে তারা হয়তো গেছে ঠিক আছে, বাট ওই জায়গা থেকে অভিমান কাজ করে। কিন্তু আসল কথা হচ্ছে এখনো পর্যন্ত আমেরিকা যাওয়ার ভিসাটাই লাগাইনি, এখনো পর্যন্ত যায়নি, ইচ্ছাও করেনি কোনোদিন, তাগিদটা যে ফিল করব সেটাও আসলে হয়নি বলেই এখন আমি অনেকের বকা শুনি, অনেকে বলে তুমি এখনো ভিসা লাগাওনি, এখনো তোমার পাসপোর্টে আমেরিকার কানাডার ভিসা লাগেনি। তো হ্যাঁ, তখন আমি একটু বোকা হয়ে যাই যে আসলে না কখনো ওইভাবে হিসাবই করে দেখলাম না। চাপটা হচ্ছে যে চলে গেলেই তো তুমি ওখানে যদি বাচ্চা হতো বা ওখানে যদি স্কুলে বাচ্চাদেরকে দিয়ে ফেলতে, গভর্নমেন্টের ভাতা পেতে, বা লাইফ অনেক স্মুথ, অনেক আরামের লাইফ হতো, নিরাপত্তা থাকতো, ভবিষ্যৎ জীবনটা অনেক নিশ্চিত থাকতো, তো এখানে তো কিছুই আসলে পাবে না, এখানে তো কিছুই হবে না। ভাতাটা পাওয়া যাবে, অসুস্থ হলে গভর্নমেন্ট ট্রিটমেন্ট করবে, টাইম টু টাইম কেয়ার করবে, কিন্তু এখানে তো সেই নিশ্চয়তা কেউ দিচ্ছে না। তোমাকে ইয়ে হবে যে তুমি গরিব দুঃখী, তোমাকে গভর্নমেন্ট একটা সাহায্য দিবে অসুস্থ হলে, তো সেইখান থেকে এই অভিমান অনেকের হয়তো আছে। ঠিক আছে, যারা চলে গেছে, এখন আমার কথা হচ্ছে যে চলে তো গেছে, কিন্তু আবার দেখা যায় ফাঁকে ফাঁকে এসে কিন্তু এখানে প্রোগ্রাম করে। এটা আবার অনেকে এটা আবার অনেকে বলে যে এসে ওই ঈদের আগে আসে, এসে কয়েকটা প্রোগ্রাম করে আবার কিছু টাকা ইনকাম করে নিয়ে চলে যায়, এরকম কথা অনেকে বলে, মানে ঈদের আগে, বরফ পড়লে আসে, ঈদের আগেও আসে, ওই শীতটা নিতে পারে, হ্যাঁ শীতটা নিতে পারে, আবার ঈদের আগেও আসে, যে ঈদে আসলে অনেক প্রোগ্রাম করা যায়, অনেক কিছু করা যায়, ওরকম অনেকে বলে। তো যাক, সেটা আমি বলি না, কিন্তু আমার যেটা যে আসলে কাজটা করতে ভালো লাগে ওখানে, যে আসলে আমি কি করব। আমার কাছে তখন আসলে মনে হচ্ছিল যে আমি আসলে তখন র্যাপ আপ করে ফেলেছিলাম যে আমি চলে যাবো দেশ ছেড়ে, এমন একটা জোনে চলে এসেছিলাম। কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছিল যে না, এতটাই নাম্বারের দিকে ঝুঁকে যাচ্ছে সবাই, এখান থেকে আসলে ফিরে আসবে না। আর তখন তো আসলে ওটিটি ওভাবে ফ্লারিশড হয়নি না, সো আমার মনে ছিল যে আমি আসলে চলে যাওয়া মনে ভালো হবে, কারণ আমি আসলে সার্ভ করতে পারছি না। তো আমি যেটা আমি বললাম প্রথমে, যে আমি মন ভরে যদি কোনো কিছু করতে না পারি ডেডিকেটেডলি, আমি এটার সাথে থাকি না। সো আমার মনে ছিল যে না, আমি যেহেতু সার্ভ করতে পারছি না, আমি কোথাও আবার মাস্টার্স করতে চলে যাই। অভিনেতা অভিনেত্রী মানে এরা কখন অভিনয়টায় পিকে থাকে একটু বলেন তো? প্রডিউসার যারা এসছে তারা ফ্যামিলির চাপে এসছে। প্রডিউসার একজনের কথা আমি জানি, লিপু আঙ্কেল, কামাল কিবরিয়ার লিপু, হ্যাঁ, কিবরিয়া ফিল্মসের মালিক। তো লিপু আঙ্কেল ফ্যামিলির চাপে, তার ফ্যামিলি এখানে, ভাই ব্রাদার এখানে অনেকেই আছে, উনি কিন্তু এখানে থাকে না, উনি কিন্তু চলে যায় বাংলাদেশে, 5 দিন থাকে এখানে, 6 মাসের জন্য, 6 মাস পর পর ঢোকে গ্রিন কার্ডের জন্য, এরপরে চলে যায়। প্রযোজক, উনি ডিরেক্টরও, কিন্তু ডিরেক্টর যারা বেসিক যারা ডিরেক্টর তারা কি এসছে? আমি আমার বাবার উদাহরণ দিই। 2018 সালে যখন আসলো, আমি বললাম থেকে যাও আব্বা। আব্বার সাথে তো আর আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা ঘটা করে কথা বলতে হবে না, বিছানায় শুয়ে শুয়ে বলতে পারি। বলছিলাম থেকে যাও আব্বা, ভেরি মাচ ফ্যামিলি ভাবে বলছিলাম। কি করবা তুমি, বসে থাকবা, খাওয়া দাওয়া। আমি তো কাজী হায়াত, আমি এখানে কি করব? I could not answer his question. আমি উত্তর দিতে পারিনি। আর কি করবা, তুমি তো ইয়েই চাও, রিটায়ারমেন্টই চাও একটা সময়, তাই না? আমি তো অনেকদিন ধরে শুনে আসছি রিটায়ারমেন্ট। এখানে কে আমাকে চেনে? আমাকে অনেক আগে একটা কথা বলেছিল আমার আব্বা, যখন আমি বলেছিলাম আমার অনেক ফ্রেন্ড অস্ট্রেলিয়া চলে গেছে, কিছু ফ্রেন্ড ইংল্যান্ড চলে গিয়েছিল ও লেভেলসের পরপর, তখন বলেছিলাম বাবা আমিও যাই, ওখানে গিয়ে 3rd ক্লাস সিটিজেন হবে। কিছু মানুষের মৃত্যু থাই পাহাড়ের চাইতেও অনেক ভারী, কিছু মানুষের মৃত্যু বুনো হাঁসের পালকের চাইতেও হালকা। একজন মান্নার মৃত্যু আমেরিকায় হলে,
অনেকে হয়তো মাইন্ড করবেন, মান্না আঙ্কেল কিন্তু আমার ছোটবেলা থেকে দেখে আসছি তো, ওনার নাম ধরে বললাম, কিছু মাইন্ড করেন না, ওনার যারা ভক্ত আছেন উনি আমার কাছে অনেক বড়। তো মান্না আঙ্কেল যদি আমেরিকায় মারা যেতেন তাহলে কি বাংলাদেশ অনুভব করতো একজন মহানায়কের মৃত্যু হয়েছে? তারপরেও কেন কাজী হায়াৎ চায়নি এখানে আসুক, এবং সে ওখানেও বলেছে যে আমি চাই না বা দেশের বাইরে যেতে। তা নাহলে সে এতবার, এখন শুনি আমরা যে নিজের মানে ফ্যামিলির ঢাকঢোল পিটাচ্ছি, কারণ কেউ পেটায়নি। এখন শুনি আমরা যে ফেস্টিভ্যালে যায়। আমার আব্বা ফেস্টিভ্যালে গেছে 1987 থেকে, আমি দেখে এসেছি। কার্লোভি ফিল্ম ফেস্টিভ্যাল, মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, তাশকান্দ, পিয়াংয়াং, তেহরান, এবং আমার বাসায় পুরস্কারও আছে। তো যাই হোক, ইচ্ছা করলে সে অনেক আগেই যেতে পারতো বা সেটেল হতে পারতো, কিন্তু তার কখনোই ইচ্ছে ছিল না। সে চেয়েছে বাংলাদেশে। তাহলে তার সন্তান হয়ে কেন আমি চাইলাম? কারণ আমার বাবার উপর দিয়ে আমি কথা বলি না। এখন যদি বলে আমার বাবা যে মারুফ যা আছে সব বিক্রি করে বাংলাদেশ চলে আসো, আমি এখন চলে যাবো, কালকে ফ্লাইট নেবো। দিস নো আদার কোয়েশ্চেন। জিজ্ঞেস করবো না কেন, আমার লস হলেও করে চলে যাবো। আই এম লাইক দ্যাট। কেউ কেউ এই সময়টা নিজেরাই উপলব্ধি করতে পারে যে আমার সময় শেষ হয়ে যাবে। তারাই আর বাইরে এসে বলে ভাই একটা ছবি তুলবো, লাইন দিয়ে পড়ে। কিছু মানুষ থাকে না, ওখানে প্রথমবার সাউন্ড ছাড়তে গিয়ে দেরি করছে গানের। আমরা কি বলতাম ছোটবেলায় সিনেমা হলে যখন রিল টিল পরে যেত চিৎকার করে উঠতাম। আর দর্শক এমন দেখবেন বাঙালি কিছু, মানে একজন চিৎকার দিলে 10 জন চিৎকার দেয়। এটা নিয়ে নিউ ইয়র্কের কোন ভদ্রলোকরা কিছু লেখালেখি করছে, কিছু টার্জান ভিসা বলে, যার কোনো পাসপোর্ট নাই, বিভিন্ন মেক্সিকো টেক্সিকো পাড়ি দিয়ে সাগরটা করে কিছু লোকজন ওইখানে ওঠে। এটা শামীম বে যাওয়ার পর একটা খারাপ শব্দ ইউজ করছে শামীম, শামীম ওসমান সাহেব। তো এই লোকগুলো সারাদিন ওইখানে ঘুরে বেড়ায়। মানুষগুলোর কথা না বলেন, মানুষ কত কষ্ট করে হলেও এই শৌখিনতার কারণে শিল্পীদেরকে নিয়ে অনেক আমেরিকার মুখ, অনেক আমেরিকার মাটি চিনাইছে অনেক শিল্পীর জন্য, ট্রুলি ভাই। তো শিল্পীরা সবাই খুব পছন্দ করে, গিফট কিনে দিতে চায়, বলে যে আমেরিকাটা বিয়ে করে। তাই আমি বলি যে না, আপাতত আসলে আব্বা আম্মার কবর ওখানে ফিরোজপুরে, আমি আব্বা আম্মাকে ছেড়ে থাকতে পারি, একটা না 6 মাস থাকতে হবে, যেটা দম বন্ধ হয়ে যায়, পারবো না। আমার আসলে 15 দিন 1 মাস গেলে আমি অস্থির হয়ে যাই বাংলাদেশ আসার জন্য। আমার দেশ আমার আসলে ভালো লাগে না। আমাকে 100 মিলিয়ন দিলেও আমি যাব না, কারণ বাংলাদেশ আমাকে যেটা দিয়েছে, হ্যাঁ ইউএস হয়তো বা আমাকে এটা দিচ্ছে যে এখন আপনার প্রশ্ন আসতে পারে তাহলে আপনার মেয়েটা ইউএসএ পড়ছে কেন। ইন এডুকেশন বলেন, সেখানে হায়ার এডুকেশনটা নিতে পারবে, সেটার খুব ভালো সুবিধা আছে। কিন্তু যে নেম, ফেম, মানি, 3টা জিনিস যেটা আমাকে বাংলাদেশ দিয়েছে, সেটা কিন্তু আপনি ইউএসএতে, আপনার কথাও যদি বলি, কারণ আপনার ওখানে মানে প্রথমেই হলো আমাদের যখন পে স্লিপটা আসে তার মধ্যে দেখা যাচ্ছে, আমি কিন্তু সেই 2006 থেকে ঢাকায় কাজ করছি, 2008 আমি পার্মানেন্ট চলে আসি। তো 3, 4, 5, 6, 7, 8 $500 $600 শুধু ট্যাক্সই কেটে ফেলতো। এখন আপনি, হ্যাঁ উন্নত জীবনের জন্য আপনাকে ট্যাক্সটা দিতে হবে, কিন্তু এই জিনিস পাবেন।